দেশনায়ক জনাব তারেক রহমান উনি দেশে আসলে উনি যেদিকে যাবে সেদিকে দেখবেন যে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো করে মানুষ ওনার পেছনে ছুটছে। নির্বাচন নিয়ে এত ভয় কেন? সবাই চায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে। যারা এনসিপি করে ওদের জীবনের মূল্যটা একটু বেশি, ওনারা সাধারণ থেকে একটু উপরে। ওই হেলমেট বাহিনী আর হচ্ছে বর্তমানের ওই সুপিরিয়র গ্রুপ, ওদের মতো আমরা নিজেদেরকে চিন্তা করি। ওরা হচ্ছে ফেসবুক ভিত্তিক দল। হ্যাঁ, এনসিপির কেন্দ্রীয় কমিটির ডাকে 200 লোকও জড়ো হয় না। শেখ হাসিনা বলতো যে উনি জনগণের সমর্থনে আছে। দলের রাজনীতিতে আসার মেন রিজন ছিল, আমি যখন একদম ছোট ছিলাম তখন আমি দেখতাম ম্যাডাম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, এবং তখন আমি আমার বাবার রাজনীতি দেখতাম। তো ওই সময় থেকে, ছোট সময় থেকে বাবার হাত ধরে একদম এত বড় যখন ছিলাম তখন থেকে বাবার হাত দিয়ে বিভিন্ন মিছিল মিটিংয়ে যেতাম। তো ওখান থেকে একদিন আমার মাথায় এটা কাজ করেছে যে আমি বড় হয়ে বাবার মতো মানুষের জন্য কাজ করব। আমি দেখেছি ভোটের সময়গুলোতে মানুষের সাথে কীরকম ইন্টারাকশন হতো, মানুষের কাছে যেত, সাধারণ মানুষের কাছে, এবং সাধারণ মানুষও বিভিন্ন সময় পলিটিক্যাল লিডারদের কাছে এসে তারা বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পেত। তো ওগুলো দেখে আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি বড় হয়ে ডাক্তার হই, আমি যেমন মানুষের সেবা দিতে পারবো, আমি যদি লয়ার হই মানুষের সেবা দিতে পারবো, আমি যদি একজন ভালো পলিটিশিয়ান হতে পারি ইন ফিউচার, অবশ্যই আমি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে পারবো। ওই থিঙ্কিং থেকেই ছাত্র রাজনীতিতে আসা। বেসিক্যালি আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলি, দেশনায়ক জনাব তারেক রহমান খুবই লিবারেল পলিটিক্স করেন। মানে নিজের মত অন্যের উপর যে উনি চাপিয়ে দিবেন বা দেশের মানুষের উপর চাপিয়ে দিবেন, যেটা আমরা দেখেছি যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা, সে যেটা ভালো মনে করতো দেশের মানুষকে সে ওটা চাপিয়ে দিত। কিন্তু দেশনায়ক তারেক রহমানের মধ্যে এই জিনিসটা নাই। উনি জনগণের পালসটা বুঝেন, মানুষ কি চাচ্ছে। ওনার পলিটিক্সটা হয় জনগণের পালস বুঝে, লিবারেল পলিটিক্স। তো আমার ধারণা যদি দেশনায়ক তারেক রহমানের মতো বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলে এরকম ক্লিয়ার নেতৃত্ব আসতো, সেক্ষেত্রে বাংলাদেশের পলিটিক্সটা অ্যাকচুয়ালি আমরা ইউরোপ আমেরিকাতে যেরকম শান্ত ধারার রাজনীতি দেখি, খুব সুন্দর পলিটিক্স দেখি, পরমত সহিষ্ণুতা দেখি, মিউচুয়াল একটা রেসপেক্ট থাকে একটি দল আরেকটি দলের প্রতি, তো আমাদের দেশের রাজনীতিও অনেকটা এরকম চেঞ্জ হয়ে যেত। লন্ডনের যে বৈঠকটি হলো, মিটিংটা ছিল হচ্ছে ইতিহাসের সেরা একটা মিটিং। আমি বলবো সেটা ইতিহাসের সেরা একটা মিটিং, এবং এই মিটিংয়ের পজিটিভিটি যদি থাকে ইন ফিউচারে, সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে আমূল একটা পরিবর্তন আসবে। কীরকম? মিউচুয়াল রেসপেক্টের এক জিনিসটা চলে আসবে। তারপর হচ্ছে আপনার ছাড় দেওয়ার, কম্প্রোমাইজ করার যে বিষয়টা আমরা দেখেছি যে গত 53 বছরের পলিটিক্সে আমাদের দেশে এটা কিন্তু কম্প্রোমাইজ ছিল না, যার জন্য 111 হয়েছিল, যার জন্য রাজপথে বারবার সংঘাত জড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু যদি এখানে কম্প্রোমাইজ হতো, মিউচুয়াল রেসপেক্ট থাকতো, তাহলে কিন্তু পলিটিক্সটা অন্যরকম হতো। আর পলিটিক্সের উপর নির্ভর করে আমাদের দেশের ফিউচার, আমাদের দেশের অর্থনীতি। রাজনীতি যদি শান্ত অবস্থায় থাকে, দেশের পলিটিক্যাল পরিস্থিতি যদি মানে শান্ত অবস্থায় থাকে, সেক্ষেত্রে বাইরের দেশের বিনিয়োগ আসবে, দেশের চেঞ্জ আসবে। দেশনায়ক তারেক রহমান যখন দেশে আসবেন, বাংলাদেশের রাজনীতি অনেক চেঞ্জ হয়ে যাবে। ওনার পপুলারিটি যে কতটুক সেটা সবাই দেখতে পারবে, পুরো পৃথিবী দেখতে পারবে যে বাংলাদেশের মাটিতে দেশনায়ক তারেক রহমানের পপুলারিটি কতটুকু। উনি দেশে আসলে উনি যেদিকে যাবে সেদিকে দেখবেন যে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো করে মানুষ ওনার পেছনে ছুটছে। রিস্ক ফিল বলতে, আমি নিজে ছাত্রদল করি, আমি রিস্ক ফিল করব। একজন রিক্সাওয়ালার জীবনের যেরকম মূল্য আছে, আমার জীবনের সেরকম মূল্য আছে। প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য আছে, সে ছাত্রদল করুক কিংবা হচ্ছে রাজনৈতিক তার পরিচয় থাকুক কিংবা না থাকুক। কিন্তু বর্তমান সময়ে আমরা যেটা দেখছি, যারা এনসিপি করে, খুব কম সংখ্যক লোক যদিও, ওদের জীবনের মূল্যটা একটু বেশি, ওনারা সাধারণ থেকে একটু উপরে। আপনি দেখবেন যে ওনারা ঈদের নামাজ পড়তে গেলে একটু চারপাশে জায়গাটা একটু অন্যরকম থাকে, মানে ভিভিআইপি আর কি। সো এটা কিন্তু কারো কাছে কাম্য না,
কারণ আন্দোলনটা কিন্তু হয়েছিল বৈষম্য নিরসনের জন্য। যা একটা গ্রুপ এটার ক্রেডিট নিয়ে নিজেরা সাধারণ জনগণের সাথে বৈষম্য তৈরি করে তারা সমাজের সুপিরিয়র হয়ে যাবে, আন্দোলনটা ওই কারণে করা হয় নাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং আমার বিশ্বাস ইন ফিউচারে বিএনপি যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে, আপনি এই জিনিসগুলো হয়তো দেখতে পাবেন না। কারণ বিএনপি জনগণের দল, দেশের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে। ছাত্রদল জনগণের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে। ওরা নিজেদেরকে সুপিরিয়র ভাবে না। ওই হেলমেট বাহিনী আর বর্তমানের ওই সুপিরিয়র গ্রুপ, ওদের মতো আমরা নিজেদেরকে চিন্তা করি না। আমি চিন্তা করি আমার জীবনে যেরকম মূল্য আছে, একটা রিক্সাওয়ালার জীবনে সেম মূল্য আছে। প্রত্যেকটা নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এনসিপির ফেসবুকে আর সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ রিয়েক্ট পড়ে, ওদের রাজপথের 100 ভাগের 1 ভাগ লোক নাই। ওরা ফেসবুক ভিত্তিক দল। ওরা ফেসবুকেই ভোট দেয়, ফেসবুকেই নির্বাচন পিছায়, ফেসবুকেই নির্বাচন করে, হ্যাঁ, ফেসবুকেই সরকার গঠন করে, ফেসবুকেই কোনো দলকে ভ্যানিশ করে দেয়। ওরা দেখবেন সব কিছু ফেসবুকে। ওই আমরা যেরকম স্বপ্ন দেখি না রাতে ঘুমের মধ্যে, ঘুম ভাঙলে দেখি যে এটা তো আচ্ছা স্বপ্ন ছিল, আমি স্বপ্নে তো স্বর্গে ছিলাম। তো ওনাদের ফেসবুকের বাইরে রিয়েল বাস্তবতা যখন রাজপথে ওনারা দাঁড়ায়, তখন ওনাদের স্বপ্নটা ভেঙে যায়। রাজপথে যখন দাঁড়ায় তখন বুঝতে পারে যে আসল বাস্তবতা কতটুকু। হ্যাঁ, এনসিপির কেন্দ্রীয় কমিটির ডাকে 200 লোকও জড়ো হয় না। শিবিরের কমিটি নেই প্রকাশ্যে, কমিটি আছে গুপ্ত কমিটি। ওনারা ওনাদের কমিটিগুলো প্রকাশ করুক। আজকে কোনো একটা ইনসিডেন্ট ঘটলে, কোথাও যদি একটা চাঁদাবাজি ঘটে, দুর্নীতি হয়, কিংবা কোনো অপরাধ সংগঠিত হয়, আমরা ভাবি যে আচ্ছা ওই লোকটা উনি নন পলিটিক্যাল পার্সন, কিংবা উনি সাধারণ জনতা, উনি এই অপরাধটা করেছে, কিংবা একজন সাধারণ জনতার হয়ে সে চাঁদাবাজি করেছে। কমিটি ঘোষণা করুক, সাধারণ জনতার যে মুখোশটা সেটার বাইরে আসুক। ওনারা বলে যে ওনারা জনগণের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে মানুষ পছন্দ করে, হ্যাঁ, এই জেনারেশন ওনাদেরকে পছন্দ করছে। তো আমি ওনাদেরকে বলে, পছন্দ করলে কমিটি ঘোষণা করেন। আপনাদের কে কোথায় লিডার কোন অবস্থানে আছে আমরা জানি, মানুষও জানুক। আপনাদের তো মানুষ যেহেতু পছন্দ করে, আসতে সমস্যা কি? দেখেন, মানুষ পছন্দ করে, জনগণের সমর্থন আছে, এই কথা অনেকেই বলে। শেখ হাসিনা বলতো যে উনি জনগণের সমর্থনে আছে, কিন্তু নির্বাচন দিত না, কারণ জানে রিয়েলিটি কি। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত যত নির্বাচন হয়েছে, ভোটের পার্সেন্টেজ ওনাদের কত ছিল, কয়টা আসন পেয়েছে? কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে ওনারা 300 আউট অফ 300। তো রিয়েলিটিটাতে যখন আসবে, ওই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যখন হবে, তখনই বোঝা যাবে যে কারা সঠিক পথে আছে, কারা ভুল পথে হাঁটছে। দেখেন, নির্বাচন নিয়ে তড়িঘড়ি বিষয়টা তা না, কারণ গত 17টি বছর দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আপনার আমার লিডার কে হবে, দেশটা কে নেতৃত্ব দিবে, কারা নেতৃত্ব দিবে? মানুষের ভোটের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছিল। মানুষের ইচ্ছার বিরুদ্ধে কিংবা সমর্থনের বাইরে গিয়ে মানুষকেই পরিচালনা করেছিল। তো স্বাভাবিকভাবে আমরা চাবো যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ভোটার তার মূল্যবান ভোট দিবে। ওই ভোটে যদি জামাত ইসলামী আসবে, এনসিপি আসবে, মানুষ বিএনপিকে ভোট দিলে সরকার গঠন করবে। কিন্তু মানুষ আবার যখন চাবে না, 5 বছর, আবার 5 বছর পরে নির্বাচন হবে, মানুষ ওই সরকারকে না চাইলে আবার চেঞ্জ হবে। তো নির্বাচন নিয়ে এত ভয় কেন? সবাই চায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে, সবাই চায় ষড়যন্ত্রের রাস্তা খুঁজে নিতে, শর্টকাট ওয়ে। কিন্তু শর্টকাট ওয়ের পরিণতি যে কি হয়, ওইটা তো শেখ হাসিনা, আজকে আওয়ামী লীগই নেই, দলটা ভ্যানিশ হয়ে গেছে শর্টকাট ওয়েতে যেতে গিয়ে। এবং দেশের মানুষের ভোটের অধিকারকে ওরা অবজ্ঞা করার কারণে আজকে আওয়ামী লীগের এই অবস্থা। আর না হয় আপনি চিন্তা করে দেখেন, যদি আওয়ামী লীগ 2014 ভোট দিত, সাপোজ ফেল করলো, বিএনপি ক্ষমতায় আসলো, 5 বছর পর আবার যদি ভোট হতো, জনগণ চাইলে আবার ওনারাই আসতে পারতো এবং ওনারা এই দেশে রাজনীতি করতে পারতো। ওনাদের নেতা কর্মী সমর্থক সবাই দেশে রাজনীতি করতে পারতো। আজকে তারা করতে পারছে না, পারবেও না। কারণ দেশের মানুষ তো তাদেরকে একদম রুট লেভেল থেকে মানুষ এখন তাদেরকে ঘৃণা করে। কারণ এই দলটা জনগণের বিরুদ্ধে, জনগণের কেনা টাকা অস্ত্র জনগণের বিরুদ্ধে ব্যবহারকারী দল, যেটা পাকিস্তান করেছিল।